হ্যালো বন্ধুরা, তো দেখো এই একটা সুন্দর হাতের ডিজাইনের ব্লাউজ। এই হাতটা আমি কি করে বানিয়েছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো লম্বায় আমি 18 ইঞ্চি একটা কাপড় কেটে নিয়েছি আর চওড়ার দিকে 7 ইঞ্চি কাপড় নিয়েছি। তো দেখো এভাবে করে ডবল ভাঁজ করে নিয়েছি কাপড়টাকে। ডবল ভাঁজ করে নিলাম, নিয়ে দেখো একটা পেপার কেটে নিয়েছি, যেটা হাত হবে সেই হাতের একটা পেপার কেটে নিয়েছি। এবার পেপারের সাহায্যে আমি এটাকে ড্রয়িং করে নিচ্ছি। এইভাবে ড্রয়িং করলাম আর এখানেও আমাকে একটা দাগ দিতে হবে। এইভাবে দাগ দিয়ে দেখো মেপে নিয়ে এখন এখানে আমাকে 2 ইঞ্চি করে আবার দাগ নিয়ে দিতে হবে। এই দাগটা একটু বেড়ে গেল, তো এখানে মাপটা নিয়ে নিলাম 2 ইঞ্চি করে। এটা না, এখান থেকে 2 ইঞ্চি করে মাপ নিয়ে নিলাম। আর দেখো এখানে আমি একটু করে মাপ নিয়ে দাগ দিয়ে দিচ্ছি, নিচের কাপড়টাতেও দাগ দিয়ে দিচ্ছি। ডবল ভাঁজে আছে কাপড়টা। তো দেখো এখন আমি কাপড়টাকে এইভাবে, কুচিটা তোমরা একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবে। এইভাবে কুচিটাকে একের ওপর আর একটা চাপিয়ে দিতে হবে, একটার ওপর আর একটা চাপিয়ে দিয়ে এইভাবে সেলাই করতে হবে। আবার এই কুচিটাও এইভাবে এর উপরে এর উপরে যে 2 ইঞ্চি করে ধরেছিলাম সেই 2 ইঞ্চি কাপড় দিয়ে এইভাবে কুচিটা করে নিতে হবে। একটা আমার সেলাই হয়েছে। তো দেখো এটা আমি দেখাচ্ছি, এইভাবেই করে এইভাবে কুচিটা দিয়ে একটা মনোযোগ ভাবে দেখলেই তোমরাও পারবে কিভাবে আমি কুচিটা দিলাম। যেমন তো এইভাবে কুচিটা দিয়ে দিতে হবে। তারপরে পেপারটাকে এইভাবে বসিয়ে পেপারের মাপে সেলাইটা করে নিতে হবে। পেপারটা ছিঁড়ে ফেলে দেব, কিন্তু পেপারের মাপটা নিতে হবে, যেহেতু কুচি দিয়েছি। তো এইভাবে সোজা করে কেটে নিয়েছি, দেখো কেটে নিয়ে তারপরে পেপারটা পুরোটা আমি সেলাইয়ে বসিয়ে দেবো, যে বাড়তি কাপড় থাকবে সেটা কেটে নেব। আমার হয়ে গেছে। তো আর একটা দেখো আমি এইভাবে আবারও সেলাইটা দেখাচ্ছি। আর একটা হাতের এইভাবে কুচিটা করবে, আবার এই দিকটার কুচিটা নিয়ে এই দিয়ে গিয়ে এখানে কুচিটা এক গোছ হয়ে দাও, ওখানে সেলাইটা দিয়ে দিতে হবে। তারপরে দেখো আবার এই পাশের সেলাই আমার হয়ে গেছে। আর এই দেখো এই আবার পেপারে বসিয়ে আবারও পেপারটাকে সেলাই করে নেব এইভাবে। এবারে দেখো আর একটা হাত ছিল, সেটার মাপ আর পেপারের মাপ দিয়ে আমি এটাকে এইভাবে কেটে নেব। এটাকে বসিয়ে এইটা দিয়ে এইভাবে বাড়তি কাপড়গুলোকে কেটে নিচ্ছি সমান করে। দুটো হাতই যেন আমার সমান হয় বলে এই হাতটাও বসিয়ে নিয়েছি। আর দেখো পুরোটা কেটে নিলাম সমানভাবে। তো দুটো হাত আমার এখানে কমপ্লিট হয়ে গেছে। আর হাতটা একটু সেলাইটা ছেড়ে গেছে, তাই জন্য একটু চাপিয়ে দিচ্ছি আবার। তো দুটো হাত আমার হয়ে গেছে। এখন যে পাটটা কেটে রেখেছিলাম সেই পাটটাই এখন জয়েন করব। তো পাটটা, হাতের পাটটা অনেকটাই বড়,
হাতটা যদি আমি মানে পুরো পাটটা দেই তাহলে অনেকটা হাতটা বড় হয়ে যাবে, দেখে খারাপ লাগবে। তো আমি একটু হাতটাকে ছোট করব। তো পাটটা আমি বসিয়ে দিচ্ছি। আর এই দেখো আমার হাতটা কমপ্লিট হয়েছে। এখন আমি অস্ত্র বসাবো, এতে অস্ত্র বা লাইলিন বসাবো। তো দেখো লাইলিনটাও আমি এই দেখো হাতটা একটু কেটে নেবো, বাড়তি বেশিটা দেবো না, তাই এখান থেকে আমি সেলাইটা করছি। তো দেখো আমার সেলাইটা হয়ে গেছে। এই দেখো আমি আবার চাপ সেলাই দিয়ে এটা ঘুরিয়ে নেব এইভাবে, নিয়ে এখানে আবারও একটা সেলাই দিয়ে সেলাই দিয়ে তারপরে এই যে অস্ত্রটাও বসিয়ে নেব এইভাবে। এইভাবে বসিয়ে নিয়েছি। তো দেখো এখন যে বাড়তি কাপড়গুলো কেটে নিচ্ছি। দেখো আমার হাতটা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি ব্লাউজে হাতটা বসিয়েও নিয়েছি। আর দেখো এই দেখো খুব সুন্দর হয়েছে। এখানে একটা বোতাম, তো দেখো আমি একটা পরে দেখাচ্ছি, খুব সুন্দর হয়েছে। এই হাতটা এতটাই বড় থাকবে, খুব বড় থাকলে দেখে খারাপ লাগতো হয়তো, এইটুকু বড় থাকলে দেখতে সুন্দর লাগবে। তো দেখো হাতটা খুব সুন্দর হয়েছে। আর এখানে আমি একটা বোতাম লাগিয়ে দেখো আমার এখন কমপ্লিট হয়ে গেছে। তো বন্ধুরা কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাও। আর আমার চ্যানেলটাকে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকো। অনেক অনেক ভালোবাসা সবাইকে। লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। টাটা।